আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা রান্না নিয়ে চলে আসলাম। কাঁঠালের বিচি দিয়ে ব্রয়লার মুরগি এখানে আমার আম্মু রান্না করেছে। তো এখানে 1.5 কেজি মুরগি ভালো করে ধুয়ে তারপরে এখানে কাঁঠালের বিচি দেওয়া হয়েছে, পেঁয়াজ, আদা, রসুন পরিমাণ মতন দেওয়া হয়েছে। আমার আম্মু এখানে দারচিনি, এলাচ বিভিন্ন রকমের জিনিস দিয়ে একটা ঘরে গরম মশলা তৈরি করেছে। ওই মশলাটা আমার আম্মু সবসময় রান্নায় দেয়। তো ওইটা দিয়েছে, হলুদ দিয়েছে, মরিচ দিয়েছে, স্বাদ মতো লবণ, তেল সব কিছুই দিয়েছে। এবার ভালো করে মিক্স করতেছে। আপনারা চাইলে ওইভাবে মশলাটা তৈরি করে সব রকম রান্নার ভিতরে দিতে পারেন। আমার আম্মু গোশ, সব রকমের গোশের ভিতরে ওই মশলাটা দিয়ে থাকে আর কি। সো এবার রান্নাটাকে সুন্দর করে চুলায় বসিয়ে দিল। চুলায় কিছুক্ষণ মুরগিগুলোকে কষিয়ে নিব। এখানে আমার আম্মু একটা মিস্টেক হয়ে গেছিল। আম্মু তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিতে আমার মনে ছিল না। যাই হোক, লাস্টে দেখবেন এখন দিবে আম্মু। এই যে এখন নাড়ছে। তো এবার আম্মু হালকা করে একটু নেড়ে দিবে। এবার দেখতেছেন এই যে আম্মু এলাচ, দারচিনি এগুলা দিয়েছে। তো আর কি দিয়ে এবার আবারও নেড়ে দিতেছে। এরকম মানুষের একটু ভুল হয়। এই তো তারপরে আস্তে আস্তে করে আবারও একটু কিছুক্ষণ পর এসে আবার উল্টিয়ে নেড়ে দিয়েছে। এভাবে রান্নাটা একটু কিছুক্ষণ কষিয়ে নিবে। এবার চুলায় একটা পাইপ্যান বসিয়ে পাইপ্যানটার ভিতরে কিছুটা তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে এবার আমি ওইখানে চিকেনগুলো দিয়ে দিতেছে। এক এক করে সবগুলা চিকেন ওইখানে দিয়ে দিতেছে। এবার চিকেনগুলোকে হালকা করে ভেজে নিব। তো দেখতেছেন আমার আম্মু চুলার আঁচটা একদম লোভাবে রেখে সবগুলা চিকেনকে ওইখানে দিয়ে দিয়েছে এবং চুলার আঁচটাও লো থাকবে যাতে করে চিকেনগুলো বেশি পুড়ে না যায়। এই দেখেন উল্টি পাল্টি দিতেছে, কিছুক্ষণ পর পর এসে উল্টি পাল্টি দিচ্ছে। তো বেশি যদি ভাইজে পেলেন তাহলে আসলে রান্না করতে সময় এতটা ভালো লাগবে না, কারণ বেশি টাইট হয়ে যাবে চিকেনগুলা। এবার ভাজার পরে ওই যে কষানো যে মশলাটা ওইটার ভিতরে আবার চিকেনগুলোকে দিয়ে আবার আম্মু চুলায় বসিয়ে দিয়েছে। আর ওই দিক দিয়ে আমার ভাইটা দেখেন ওয়াশরুমে বসে বসে গোসল করতেছে, আপনাদেরকে হাই দিতেছে। দুষ্টামি করে সবসময়। তো আবারও আসলাম রান্নাটা দেখার জন্য। এই দেখেন বলক চলে এসছে। আবারও আম্মু একটা নাড়া দিয়ে দিয়েছে। তো আবারও দেখতেছেন কি সুন্দর একটা কালার এসেছে। আবার আম্মু ঢাকনাটা সরিয়ে আবার একটু নাড়া দিয়ে দিয়েছে। এবার রান্না প্রায় কমপ্লিট। এবার মনে হয় পেঁয়াজটাকে কি করবে না, এই যে তরকারির উপর দিয়ে দিবে, বেরেস্তা বলে ওইটা। দেখতেছেন দিয়ে দিয়েছে। আবার রান্নাটাকে একটু একটু নাড়া দিয়ে নামিয়ে এবার পরিবেশনের পালা। দেখতেছেন গোশের কালারটা অনেক সুন্দর, অনেক। সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না এখনই সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকুন, বেল বাটনটা ক্লিক করে দেন। আসসালামু আলাইকুম।